নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছের ডিমের কোপ্তা কারি। আমি কিভাবে কোপ্তা কারি বানাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমি অল্প কিছুটা পরিমাণে, খুব বেশি না, অল্প একটু পরিমাণে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এই রুই মাছের ডিমটা ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি আগে থেকে কড়াইয়ে একটু জল বসিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছের ডিমটা দিয়ে দেব এর মধ্যে, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ, সামান্য পরিমাণে একটু লবণ দিব, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। মাছের ডিমটা আমি একটু হালকা করে সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আমি সেদ্ধ করে দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ করতে হবে। ডিমটা আমার ভালো মতো ফুটে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় ডিমটা আমাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ডিমটা সেদ্ধ করা যাবে না, তা না হলে খুব শক্ত হয়ে যাবে। এবার আমি ডিমটা নামিয়ে ফেলব, জল ছেঁকে নেব ভালো করে, দিয়ে নামিয়ে নেব। এবার আমি ডিমগুলো জল ছেঁকে তুলে নেব। ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ডিমটা ঠান্ডা করে নেব। আমি আগেই বলেছিলাম ডিমটা খুব বেশি সেদ্ধ করা যাবে না। দেখুন আমি এরকম অবস্থায় ডিমটা নামিয়ে নিয়েছি, তা না হলে ডিমটা শক্ত হয়ে যাবে। ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে নেব। দিয়ে নেব 1 চামচের একটু বেশি পেঁয়াজ কুচি, দিয়ে নেব 2টো লঙ্কা কুচি, দিয়ে নেবো এখানে আমি 2টো ছোটো সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ। আমি এখানে আলু সেদ্ধ দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে বেসনও দিতে পারেন, কিন্তু বেসন দিলে অনেকটা শক্ত হয়ে যাবে। হলুদ দেওয়া আছে ডিমের মধ্যে, তারপরেও আমি সামান্য একটু পরিমাণে দিয়ে নেব হলুদের গুঁড়ো। লবণও দেওয়া আছে, তবুও আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে নেব, আর দিয়ে নেব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, যাতে ডিমের আঁশটে গন্ধটা না থাকে। এবার আমি এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডিমটা মাখিয়ে নেব আলুর সাথে। ডিমগুলো ভালো করে আমি চটকে চটকে হাত দিয়ে মাখিয়ে নিলাম, যাতে গোটা না থাকে। দেখুন আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি ডিমগুলো। ডিমটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি বলের মতো আকার দিয়ে নেব। আমি এইভাবে বলের মতো শেপ দিয়ে নেব। বলগুলো আমি তৈরি করে নিয়েছি অনেকটাই। আমি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি বলগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি। মুরগির ডিমটা এবার আমি ফাটিয়ে নেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মাছের ডিমের কোপ্তাগুলো ভাজার জন্য ডিমের একটা গোলা তৈরি করে নিচ্ছি, তা না হলে ডিমগুলো ভাজার সময় ছেড়ে যেতে পারে। এবার আমি ডিমের গোলার মধ্যে মাছের ডিমের কোপ্তাগুলো দিয়ে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের ওপর একটা করে ছেড়ে দেব, তা না হলে ডিমগুলো ছেড়ে যেতে পারে। আমি প্রতিটা কোপ্তাগুলো এরকম করে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে ডিমের গোলার মধ্যে চুবিয়ে যদি কোপ্তাগুলো ভাজি, কোপ্তাগুলো ছেড়ে যাবে না, খুব সুন্দর ভাজা হবে। কোপ্তাগুলো আমি আস্তে করে উল্টে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠে উল্টে দিয়েছি কোপ্তাগুলো। খুব আস্তে আস্তে আমি ভেজে নেব, তা না হলে ভেঙে যেতে পারে।
কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। আমি একই রকম ভাবেই বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা বেটে নেব। এখানে আমি 1 গিরের মতো আদা নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন একসাথে একটা বেটে মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কোপ্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি এখানে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি কোপ্তা কারির মধ্যে আলু দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, সেটা যে যার নিজের ইচ্ছে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব। তেলটা আমি ফেলবো না, ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব। দিয়ে নেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে নেব সামান্য একটু হাফ চা চামচের মতো গোটা জিরে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে নেব ওই 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে নেব। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমি দিয়ে নেব 1 চামচ ধনে ও জিরের গুঁড়ো। আমি একসাথে মিশিয়ে নিই সুবিধার জন্য, দিয়ে নিলাম। দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ একবার লবণ দেওয়া আছে। দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর সবশেষে দিয়ে নেব পরিমাণ মতো জল। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও একটু ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি আরেকটু ভালো করে কষে নেব। মশলাটা কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব। মশলাটা কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে নেব।
কোপ্তাগুলো আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব 1 চা চামচের কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব সামান্য একটু ঘি। ঘিটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার আমি সমস্ত মশলা ঘিটা ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে, দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমার কোপ্তা কারি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কোপ্তাগুলো ঝোলের মধ্যে ডুবে অনেকটা বড় বড় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ঝোল শুকাবো না, কারণ ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোল শুকিয়ে যাবে। এবার নামিয়ে নেব আমি। কোপ্তাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার কোপ্তা কারি রান্না করা কমপ্লিট। আপনারা দেখলেন আলু দিয়ে আমি রুই মাছের ডিমের কোপ্তা কারি রান্না করে দেখালাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে রুই মাছের ডিম বাজার থেকে এনে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।